দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুসলমান ভাইরা ও আজকের হাজারানে মাহফিল মজলিসের হাজিরিন, আমার এই হোজাঘাটা গ্রামের নব্য সভ্য যুগের কম্পিউটার ইন্টারনেটের যুগের মোবাইলের যুগের আমার ইউটিউবের জামানার ফেসবুকের জামানার জ্ঞানীগুণী শিক্ষিত আল্লাহওয়ালা আমার জওয়ান যুবক বাবাজিরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে উপস্থিতা ধার্মিকা আল্লাহওয়ালী মা ও বোনেরা, বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয় যে আপনাদের এই গ্রামে, আপনাদের এই মহল্লায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাৎসরিক সেই মাহফিল ওয়াজ মাহফিল, ওয়াজের মজলিস, শিক্ষার মজলিস, ইলমের মজলিস, সাথে সাথে দরজে মানিয়া ইসালে সওয়াবের মাহফিল কায়েম হয়েছে। বিশ্ব নবী দিবস, মিলাদুন নবীর জালসাকে কেন্দ্র করে আপনারা যেমন গ্রামবাসী কিছু ভাই আমার স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মাজমায় হাজির হয়েছেন, আমিও গুনাহগার, খাকসার, নালায়েক, নাকাবিল, সেই সুদূর, সেই ফুরফুরা শরীফ অধীনস্থ বালিয়া বসন্তী পরগনার আকুনি গ্রাম থেকে সেই মুজাদ্দিদ জামানের দরবারের একজন আদনা খাফির বরদার যুদবা মানুষ খাদেম গোলাম আলা হযরত শাহ খন্দকার সবরুল্লাহ সিদ্দিকী কুদসিস আজিজ রহমাতুল্লাহ আলাইহ তানার মেজে ছেলে বংশধর হিসাবে ও যুগ সংস্কারক, যুগ পুরুষ, ইমামুল হুদা, আমিরুশ শরিয়ত, কুতুবুজ জামান, কুতুবুল মাদার, মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা বীর রহমাতুল্লাহ আলাইহ তানার নাতি সাহেবজাদা হিসাবে আমিও যে মহতি পাক মাহফিল মজলিসে আল্লাহ পাক আমাকে যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, এই মুহূর্তে আপনাদের খিদমতে হাজির হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শুকরিয়াতান। সকলে একবার জোরে সরে বলি মুহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ মাহফিল ওয়াজ তরজমা ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। আজকে আপনাদের খিদমতে গুনাহগার হাজির হয়েছে। আমার মধ্যে এমন কোনো ইলম নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই যে আপনাদের কিছু তালিম শিক্ষা দেব, আপনাদের কিছু এডুকেশন, কিছু নলেজ দেব। তবে আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক এনায়েত করেন, আমার বাপ মায়ের দোয়ায়, খানকাজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়ায়, মুজাদ্দিদ জামান ও হুজুর আমার পীর মুর্শিদ কেবলাগণের দোয়ার বরকতে যতটুকু আল্লাহ পাক জানিয়েছেন, শিখিয়েছেন, আপনাদের খিদমতে কিছু আলাপ আলোচনা করার আশা রাখি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তো আজকে আমরা সর্বপ্রথমেই আসি মিলাদুন নবীর জালসা যদি বলি, বিশ্ব নবী দিবস যদি বলি, এমন একজন কে কেন্দ্র করে আমরা আজকের এই
আলাপ আলোচনার মজলিস বলেন, ওয়াজের মাহফিল বলেন, আর ইসালে সওয়াব বলেন কায়েম হয়েছে, যিনি হলেন, আমরা খালি বিশ্ব নবী বলছি না, বিশ্ববিখ্যাত অন্য ধর্মের মানুষ, মহামনীষী বিজ্ঞ পণ্ডিতদের মধ্যে একজন, যিনি হলেন মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন মহামনীষীর জীবনী লিখতে গিয়ে মাইকেল এইচ হার্টকে, যে হলো খ্রিস্টানের ঘরে জন্ম, যার সর্বসময় আলাপ আলোচনা ছিল এই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলা এবং তার যত রকম তার বদজান আপনার ইলজাম দেওয়া এবং তার সমালোচনা করা, তার গীবত করা। সেই ব্যক্তি যখন দেখলেন, একবার দরুদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হযরত এই মাইকেল এইচ হার্ট এই ব্যক্তি ছিলেন যিনি সর্বসময় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতেন এবং তার সম্পর্কে যত রকম খারাপ কথাবার্তা এই ব্যক্তি বলতেন। যখন এই ব্যক্তি আবার দুনিয়াবী দিক থেকে মহাজ্ঞানী ছিল, পণ্ডিত মানুষ ছিল, যখন ইনি চিন্তা ভাবনা করলেন পৃথিবীতে বিশ্ববিখ্যাত যত মহামনীষী পূর্ববর্তী যারা এসেছেন, তাদের মধ্যে যারা ইন্টারন্যাশনাল এবং বিশ্ববিখ্যাত, তাদের জীবনী নিয়ে চিন্তা ভাবনা করে লিখতে গিয়ে সর্বপ্রথম মাইকেল এইচ হার্ট লিখে বসলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই উনি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত বিশ্বনবী, সেই জগৎগুরু, মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখলেন, তারপরে সব পরস্পর বাকি মহামনীষীদের জীবন। এই বইটা কমপ্লিট করার পরে পৃথিবীতে যত নামকরা বড় বড় সাহিত্যিক, বড় বড় লেখক, রাইটার যারা ছিলেন, তারা সকলে বললেন যে কি বাবা, সারা জীবন যে লোকটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে শুনেছি আমরা, যার সম্পর্কে সমালোচনা ছাড়া, যার সম্পর্কে কুকথা ছাড়া জীবনে কোনোদিন ভালো কথা বলতে আপনাকে শুনি নাই, আর আজকে আপনি তার নামে, তার নাম নিয়েই তার জীবনী সর্বপ্রথম আপনি সাজালেন। এই বই লিখতে গিয়ে, 100 জন মহামনীষীর জীবনী লিখতে গিয়ে, তখন মাইকেল এইচ হার্ট বলছেন যে আমার সমসাময়িক কালের রাইটার গণেরা, লেখক গণেরা, মহামনীষী বিজ্ঞ পণ্ডিত গণেরা, আমি মাইকেল এইচ হার্ট এই জন্য আজকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে আমার বইটা শুরু করলাম, যে আমি প্রত্যেকটা বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল যত ধর্মগুরু এসেছেন, মহাজ্ঞানী, তাপস, সাধক, যারা মহামনীষী যারা এসেছেন, তাদের জীবনী পড়তে পড়তে দেখলাম যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এই জন্য মাইকেল এইচ হার্ট আমি লিখতে বাধ্য হলাম। তাহলে বুঝতে পারছেন, আজকে অন্য ধর্মের মানুষ
কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা হোজাঘাটা আজকে জওয়ান যুবক থেকে নিয়ে সকলেই আমরা সেই উম্মতে মুহাম্মাদী, সেই নবীর অনুসারী অনুগামী, সেই নবীর আদর্শে, সেই নবীর মুহাব্বতের ভালোবাসার মানুষ। বলবেন কি করে আপনি জানলেন? তার পরিচয় আপনাদের এই প্যান্ডেল, আপনাদের লাইটিং, আপনাদের জালসার গেট থেকে নিয়ে রাস্তার রোড থেকে নিয়ে পর্যন্ত যত রকম সাজানো গোছানো কারুকার্য, যত রকম লাইটিং হয়েছে, এটাই তার বাস্তব প্রমাণ যে আপনারা এই হোজাঘাটার যত মানুষ আছে মুমিন মুসলমান, তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তার প্রমাণ আপনাদের এই ত্যাগ, টাকা পয়সা অর্থ সবকিছু বিনিময় করে আপনারা বছরে একবার সেই নবীর মহব্বতে ভালোবাসায় আপনার মাহফিল কায়েম করে থাকে। কিন্তু আফসোস, সেই নবীকে কেমন আমরা ভালোবাসি? একটা বিধর্মী অন্য ধর্মের মানুষ সে আজকে কিরকম ভালোবেসেছিল দেখেন, আর আমরা সেই ঘরে জন্ম নিয়ে আজকে আমাদের অবস্থা কি দেখে। বুঝতে পেরেছেন? কি সুন্দর লাইট হয়েছে, প্যান্ডেল হয়েছে, চেয়ার হয়েছে, বসার জায়গা কত সুন্দর, কিন্তু লোভ নাই। বাইরে লাইট হয়েছে, বিভিন্ন রকম রং ঢং তামাশা চলছে, সেখানেই বেশিরভাগ হই হই করছে। বিশেষ করে যুবক, জওয়ান যুবক ভাই, বড় দুঃখের কথা। আমরা জানি না আমরা কোন ঘরে জন্ম নিয়েছি, আমরা জানি না যে আজকে কার অনুষ্ঠান আমরা করতে চলেছি। যদি জানতাম তাহলে আমরা এইভাবে আমরা সেই নবীর স্মরণে, নবীর ইয়াদে মাহফিল করে সেই নবীকে এভাবে আমরা বেইজ্জতি করতাম না। আফসোস, দুঃখ। কেন বলছি? যে আজকে কত গুরুত্বপূর্ণ মাজমা দেখেন। আমি একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি, ২য় নম্বর হাদিস আসে। আজকে যারা এই মাহফিল কায়েম করেছেন, যারা হাজির হয়েছেন, আপনাদের উভয়ের জন্য খুশখবরি বাশারাত। কিতাবের মধ্যে লিখছে, মানাজ্জামা লাইলাতা মাউলুদিহি বিমা আমকানাহু মিনাত তাযীমি ওয়াল ইকরামি কানা মিনাল ফাইজিনা বিদারিস সালাম। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহ পাক কামিলিন বান্দা বান্দীগুলোকে যখন জান্নাত দান করবেন, হিসাব কিতাবের পরেতে ওই মিজান পুল সিরাত পার হয়ে যখন তারা জান্নাতের মধ্যে দাখিল হবে, ওই সমস্ত কামিলিন বান্দা বান্দীদের সাথে সঙ্গী করে আমি রাসূলুল্লাহ, আমার রাসূলের ভালোবাসায়, আমার রাসূলের মুহাব্বত, যারা আমার রাসূলের জন্মদিবসকে কেন্দ্র করে যারা খুশি মানানো, আনন্দ প্রকাশ করলো, যারা গরিবের গরিবানা যে যেভাবে আনন্দ প্রকাশ করবে, যে যেভাবে খুশি মানাবে, আমার আল্লাহ পাক রহমানুর রহিম বলেন, আমি আল্লাহ ওই খুশি মানানেওয়ালা, ওই মারিমা কায়েম করনেওয়ালা, আমি তাদেরকে একসাথে ওই কামিলিন বান্দা বান্দীদের সাথে সঙ্গী করে তাদের একসঙ্গে একসাথে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখেছেন আজকে কত গুরুত্বপূর্ণ মাজমা। আজকে এমন একটা মাজমা কায়েম হয়েছে যে মাজমায় বসলে, হাজির হলে আল্লাহ রাসূল বলেন নাই, আমার আল্লাহ বলছেন যে কাল কিয়ামতের মহামাঠ, মহাময়দানে যারা আজকে এই মাজমা কায়েম করেছেন, যারা হাজির হচ্ছেন, সকলকে, এই নবী প্রেমিক, নবী মুহাব্বতের ভালোবাসার মানুষগুলোকে, এই নবীর জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ করেনেওয়ালা, খুশি মানানেওয়ালা, তাদেরকে আল্লাহ একসঙ্গে ওই কামিলিন বান্দা বান্দীগুলোর সাথে সঙ্গী করে একসঙ্গে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে নামাজ রোজা তসবিহ তাহলিল কোনো কিছু বলা না। এখানে নামাজি বেনামাজি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিনা দাড়িওয়ালা, ফাসিক ফাজের আমার আল্লাহ বলেন। কত বড় আল্লাহ দয়াবান মেহেরবান দেখেন। আপনার আমার কত বড় নসিব উম্মতে মুহাম্মাদি হিসেবে। আল্লাহ পাক বলছেন যে আমি আমার কামিলিন বান্দাগুলো আমল করেছে, তারা আজকে কামালাত হাসিল করেছে আমালিয়াতের দ্বারা। তাদেরকে আমি আল্লাহ যখন জান্নাতে দেব, তাদের সাথী সঙ্গী করে যারা আমার নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর জন্মদিবসকে কেন্দ্র করে যারা মাজমা কায়েম করবে, যারা খুশি মানাবে, আনন্দ প্রকাশ করবে, আমি আল্লাহ তাদেরকে একসঙ্গে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এদের আমলের কথা বলেন না কিছু, তাহলে বুঝতে পারছেন এখানে বোঝার বিষয় আছে যে আজকে ভোজাঘাটা গ্রামে কোন মাজমা কায়েম হয়েছে, কোন মজলিস আজকে কায়েম হয়েছে, আমরা অনেকেই জানি না। যার জন্য আমরা মনে করি ওই সব পাড়ায় হয়, সব গ্রামে হয়। হুগলি জেলায়, হাওড়া জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ইউটিউবে জামানা, ফেসবুকে জামানা দেখছি কত সুন্দর লাইটিং, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর রং ঢং। অতএব আমরাও করি ওই গতানুগতিক একটা রেসের রেওয়াজ চলে আসছে, করে ফেলবে। কিন্তু এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি আমরা জানি। কেননা এই জিনিসগুলো খালি করলে হবে না, এর পিছনে যদি আপনার উদ্দেশ্য লক্ষ্য ঠিক না থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা নয়, আপনার যদি উদ্দেশ্য লক্ষ্য যদি ঠিক না থাকে, আরবিতে বলা হয় নিয়ত, বাংলায় বলা হয় উদ্দেশ্য লক্ষ্য। যদি আজকের এই জালসা কমিটিগণ, সাহেবানগণ বা হোজাঘাটা গ্রামবাসী ভাইয়েরা, যদি আপনাদের উদ্দেশ্য লক্ষ্য যদি ঠিক না থাকে, ওই যেমন হয় বিভিন্ন গ্রামে গঞ্জে হয়ে আসছে, আমাদের মহল্লা তো গ্রামে একটা করতে হবে, বিশ্ব নবী দিবস আমরা পালন করব। যদি এই উদ্দেশ্য করে থাকে, কিছু কাজ হবে না। এই টাকা পয়সা খরচ করা বেকার। এই লাইট প্যান্ডেল খানা, ও খানা খাওয়া হবে, এছাড়া কিছু হবে। আর যদি উদ্দেশ্য লক্ষ্য ঠিক করে থাকেন যে না, আজকে আমরা যে নবী ঘরে জন্ম নিয়েছি, যে নবী উম্মত হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, সেই নবীর প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম মানে ঈমান, সেই নবীর জন্মদিবসকে কেন্দ্র করে খুশি প্রকাশ করা মানে ওটাও আমাদের ঈমানই, ঈমানের বহিঃপ্রকাশ। যদি এই চিন্তা ভাবনা নিয়ে, এই লক্ষ্য নিয়ে যদি মজলিস কায়েম করে থাকে, তাহলে এই মজলিসটাই আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি বলছি, তার প্রমাণ কোরআন পাক, হাদিস পাক। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফ আপনার নাম শুনে থাকবেন। ওই বুখারী শরীফের সর্বপ্রথম ইমাম বুখারী হাদিস লিখতে গিয়ে যে হাদিসটি নিয়ে এসেছেন, সেটা হলো কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ইলা আখির হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হর আমল দারমাদার করতা है उसके নিয়ত पर। প্রত্যেকটা কাজের সফলতা নির্ভর করছে তার উদ্দেশ্য লক্ষ্যের উপর। আপনি একটা ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনি একটা দোকান করবেন, আপনি চাষবাস করবেন, আপনি কি বলে চাকরি করবেন, আপনি হাতের কাজ করবেন, যাই করতে যান, আপনাকে কিছু আগে সেই উদ্দেশ্য লক্ষ্য এটা ঠিক করতে হবে। যদি আপনি না করেন, দোকানে আপনি করে দোকানে আপনি ফল পাবেন না, লাভবান হতে পারবেন না। আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না, আপনি হাতে কাজ করে আপনি লাভবান হতে পারবেন না, যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে। আমরা এগুলো করি কেন? আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি? দোকান দেবো, দোকান দিয়ে যা কামাই হবে, আমার খাওয়া পড়া, আমার ভরণ পোষণ খালি নয়, আমার স্ত্রী, আমার সন্তানাদি এবং আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ খালি নয়, আমার পাড়া প্রতিবেশী সকলেরই আজকে সাহায্য সহযোগিতা। যদি এই উদ্দেশ্য লক্ষ্য না থাকে,
এই উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসা বলুন, দোকান বলুন, চাকরি বলুন, চাষবাস বলুন, আমরা করি কেন? নিজেদের রুজি রুটি এটার জন্যই করে থাকি। তাহলে উদ্দেশ্য লক্ষ্য আমাদের কি না? রুজি রুটি, কামাই। কামাই করলে তবে খাওয়া দাওয়া হবে, পড়া হবে, সুখ শান্তি সংসারে থাকবে, সবকিছু হবে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে চাষবাস করছি, দোকানদারি করছি, ব্যবসা করলাম, মজদুরি করছি, হাতের কাজ করছি, সোনার কাজ করছি, কি আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছি, কি আপনার মাস্টার হয়েছি, আজকে এই যে মাস্টারি করছি, এই যে হাতের কাজ করছি, চাষবাস করছি, দোকানদারি করছি, মজদুরি করছি, এই যে আপনার কি বলে ব্যবসা করছি, আজকে যদি আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, সব আমার শেষ। ব্যবসাও নয় আমার, চাষবাসও নয় আমার, দোকানদারি আমার নেই, আমার মজদুরিও নাই, আমার হাতের কাজও নাই, সব শেষ। তাহলে যে নিঃশ্বাস কি না একটা শ্বাস, টানছি একবার, ছাড়ছি একবার। আপনি আমি টানছি, আর জান জানোয়ারও টানছে। সে একবার টানছে শ্বাস, মেডিকেল সায়েন্সও বলছে, বিজ্ঞানও বলছে, ইসলামও বলছে যে সে একবার শ্বাস টানছে জান জানোয়ার গুলো, আর একবার ছাড়ছে। আর আপনি আমি মানুষ হিসেবে আপনি আমি একবার শ্বাস টানছি আর শ্বাস ফেলছি। তো তফাৎটা কি? আপনার সঙ্গে মানুষ হিসেবে তফাৎটা কই? খালি অঙ্গ প্রত্যঙ্গ, খালি চোখ কান নাক, খালি আপনার স্ত্রী, ঘর সংসার, পরিবার পরিজন, এটাই তফাৎ? ওদেরও তো আছে, জান জানোরও তো ঘর সংসার আছে, তারও তো আছে, সেও তো জন্ম দেয় বাচ্চা। তাহলে তফাৎটা কি হলো? তফাৎ হলে এখানে যে আপনার উদ্দেশ্য লক্ষ্য আর জান জানোয়ার তাদের উদ্দেশ্য লক্ষ্য দুটোর মধ্যে পার্থক্য আসমান আর জমিনের। যেটা বলুন সুবহানাল্লাহ। মানুষ আমাদের যে সৃষ্টি, স্রষ্টা যে সৃষ্টি করেছেন, আমাদের গুরুত্ব, আমাদের আহমিয়াত, আমাদের স্ট্যান্ডার্ড কত বড়, কি ধরনের, স্রষ্টা নিজে বলে দিলেন। ওই জানোয়ার আর আপনার মানুষ সব এক, কিন্তু পার্থক্য কি? স্রষ্টা সর্বপ্রথমই বলে দিলেন। সূরা ৩-এর মধ্যে পাবেন ছোট্ট একটি আয়াত। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল কোরআন। আল্লাহ বলেন, হে হাবিব আপনি শুনে নিন, সকলকে জানিয়ে দিন, আমি আল্লাহ, আমি স্রষ্টা ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি যা কিছু সৃষ্টি করেছি, আমার যা কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির সেরা করে, সব থেকে সুন্দর করে, হাসিন করে, খুবসুরত করে, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ আমার মানুষ সম্প্রদায়, মানব জাতিকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্রষ্টা নিজেই বলে দিলেন। আপনার কত বড় দাম, আপনার কোন স্ট্যান্ডার্ডে, কোন পর্যায়ের আপনি আমি, জানোয়ারের সঙ্গে আপনার তফাৎ কি? স্রষ্টা পার্থক্য করে দিলেন কোরআন পাক। তিনি বললেন, আমার সৃষ্টি জগতে আঞ্জাম আখতার হাজারো হাজারো নদ নদী, জান বেজান, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, জান জানোয়ার যা কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টির সেরা করে, সুন্দর করে, খুবসুরত করে, হাসিন করে, শ্রেষ্ঠ করে আমি স্রষ্টা সৃষ্টি করেছি আমার মানুষকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে স্রষ্টা আমাদেরকে এত ভালোবাসেন, ইতিপূর্বে ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ প্রফেট আল্লাহ পাঠিয়েছেন, ধর্মগুরু দুনিয়াতে এসেছেন, নবী এসেছেন, রাসূল এসেছেন ৩১৩ জন,
আমাদের আদি পিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 কে বলেছেন মতান্তরে 2,24,000 পাঠিয়েছেন পরস্পর। আর 312 জন রাসূল, কিন্তু কোন প্রফেট, কোন রাসূল, কোন নবী, কোন ধর্মগুরু ফলোয়ারদের উপরে এরকম কোন কিতাব ওহী ঐশী বাণী নাজিল করে সস্তা তার কথার দ্বারাই খুশখবরি বাশারাত এবং সেই পিরিয়ডের সেই তাদের জামানার মানুষগুলো দরজা মর্তবা সস্তাভাবে বর্ণনা করেন নাই, যেটা উম্মত মুহাম্মাদি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার জামানার মানুষ হিসেবে আপনাকে আমাকে যে তারিখ গুণগান করেছেন অন্য কেউ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এত বড় নাহাজা, এত বড় সঙ্গীসা, এত বড় গুনাহগার, গুনাহ করে করে, গুনাহ করে করে, অন্যায় অপরাধ করে করে, হারাম খেয়ে খেয়ে, হারাম ব্যবসা করে করে আমাদের অন্তর এত কালো হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে। সেই পকেটে যার সস্তা এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, যে মানুষকে, সেই মানুষ আমরা মানুষ না, পশুতে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন? এতটুকু অন্তরে সেই নবী প্রেম নাই, মহব্বত নাই। কেন? সেই নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, নবীর মুআমালাত নাই, সেই নবীর মুআশারাত নাই, সেই নবীর দ্বীনদারি বলুন, দুনিয়াদারি বলুন, সেই নবীর ধর্মীয় দিক বলুন, সামাজিক বলুন, অর্থনৈতিক বলুন, চাষবাস বলুন, সাংসারিক বলুন, বৈবাহিক বলুন, পারিবারিক বলুন, যে কোনো দিকে তাকাবেন বর্তমানে খুব করুণ অবস্থা। একটাই কারণ, আমাদের নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নাই, মহব্বত নাই। আপনি বললেন এত সুন্দর লাইট, এত সুন্দর প্যান্ডেল, আমরা এত টাকা পয়সা খরচ করে করেছি, আর আপনি কি বলছেন? এটা একটা কথা হলো না? আমি বলছি না, এটা নবীর প্রেমিক, এটা নবীর প্রেম, নবীর ভালোবাসা না। এটা হলো বাহ্যিক একটা লৌকিকতা। এটা তখনই বাস্তবে পরিণত হবে নবীর প্রেম আপনার, যখন আপনি সেই নবীর আদর্শে, সেই নবীর চরিত্রে চরিত্রবান হবেন, নবীর আখলাকে আখলাকি হবেন, সেই প্রফেটের আখলাকে, সেই ধর্মগুরুর আখলাকে, সেই জগৎগুরু প্রফেট হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবেন, তার আখলাকে আখলাকি হবেন, তার চরিত্রে চরিত্রবান হবেন, তার পথের পথিক হবে, তার মতে মত মিলাবে, তার ইচ্ছা, তার পছন্দ অপছন্দ, তার রুচি অভিরুচি, আপনার রুচি অভিরুচি হবে, আপনার পছন্দ অপছন্দ হবে। তখনই এটা বাস্তব, হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি, মহব্বত। নচেত আমি বলছি না, ওই যেমন সব হয় হচ্ছে হচ্ছে। বুঝতে পেরেছেন? কেন এরকম কথা কেউ বলেন, আলোচনা করেন? আমরা যারা ওয়াইজ দাওয়াতি মেহমান, আমরা যারা আসি, আমাদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসেন। আমরা আসি কেন? আমরা জানি যদি আজকে হোজারঘাটা গ্রামে যদি ভালোভাবে দিতে পারি, মজলিসটা জমিয়ে, আর একটু যদি তার সঙ্গে গলা যদি ভালো হয়, মজলিস যদি দুলে যায়, পর্দার অন্তরে মা বোনরা যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আশপাশে এই জলসা তো থাকলোই, আশপাশে আরো 5টা দাওয়াত আমার হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? তাহলে আপনাদের আমাদের উদ্দেশ্য কি? আমরা যারা ধর্মগুরু, আমরা যারা ধর্মযাজক, আমরা যারা ধর্মের মুআল্লিম সেরেছি, উস্তাদ সেরেছি, শিক্ষক সেরেছি, প্রফেসর সেরেছি, লেকচারার সেরেছি, ওয়াইজ সেরেছি, হাদিস সেরেছি, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আপনাদের থেকে তফাৎ কিছু নাই। আমাদের লৌকিকতা চলছে। কিরকম? আমরা জানি 2 ঘন্টা যদি ভালো মতো নিতে পারি বাস, তাহলে আমার উদ্দেশ্য হেদায়েত নয়, আমার এখানে উদ্দেশ্য কোরআন হাদিসের শিক্ষা নয়, ইলম নয়, তালিম নয়, তাআল্লুম নয়, দ্বীন নয়, ইসলাম নয়। আমার উদ্দেশ্য হলো দাওয়াত।
হচ্ছেও তাই। বর্তমানে দাওয়াত বেড়ে গেছে, এত দাওয়াত বাবাজি গাড়ি থেকে উঠছে আর নামছে, সারা দিনে সারা রাতে হচ্ছে না টাইম, সকাল থেকে শুরু করছে আবার দিনের বেলা থেকে। বুঝতে পেরেছেন? আজকে এ থেকে প্রমাণ হয় এই জালসা মাহফিল নবী দিবস বলেন, বিশ্ব নবী দিবস বলেন, আর বড় সাহেবগুলোর জলসা বলেন, খাজা সাহেব হুজুরের জলসা বলেন, আর আপনার মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জলসা বলেন, আর আপনার মাহফিল ওয়াজদার জীবনে ইসালে সব বলেন, এই সব ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু রেজাল্ট কি? আলটিমেট যদি রেজাল্টটা দেখতে যান, কম্পিউটার যুগ, কম্পিউটার কি বটন কে অন করুন, ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, মোবাইলের যুগ, মোবাইল ওই বটন টিপুন, অন করুন, হিসাব লাগান, দেখতে পাবেন পার্সেন্টেজ 1%, 1% থেকে হয়তো 5% পাওয়া যাবে, আর বাকি 95% জিরো। তাহলে কি হলো ভাই? হ্যাঁ, জালসা হলো, লাইট হলো, প্যান্ডেল হলো, খানা হলো, সব হলো, কিন্তু হলোটা কি? আসল জায়গায় বুঝতে পেরেছেন? তার উপরে আমাদের এমন বক্তা, আমরা এমন শিক্ষক মুআল্লিম এসেছি আমার, বুঝতে পেরেছেন না? এখন আবার বার হয়েছে দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে জালিয়াতি, ধোঁকা ধাপ্পা শুরু হয়ে গেছে। বুখারী হাদিস বললে বলে ও হাদিসটা জাল, ইমাম বুখারী জাল হাদিস নিয়ে এসেছে, কত বড় ধোঁকাবাজ বুঝে দেখেন। বুঝতে পেরেছেন না? রাসূলুল্লাহ হাদিস বললে বলে ও হাদিস নাই, ওটা হাদিসে নাই, কোরআনে নাই, ওই বানিয়ে বলে গেল। যেমন একটা তার মধ্যে বলে দিই, ফরজ নামাজের পরে দোয়া চারিদিকে চলছে, গ্রামে গঞ্জে শুরু হয়ে গেছে। আপনাদের এই মহল্লায় এসেছে কি জানি না, আমাদের মহল্লায় সব ঢুকে গেছে। আপনি বাঁকপুর, সাতপুর, জিয়ারা, কোতলপুর, ফুলফরাজ, সীতাপুর, কোতলপুর, আপনার সেই আপটু আপনার কি বলে ওই পিয়াসারা, আপনার ওই হরিফল পর্যন্ত। বুঝতে পেরেছেন? বাপ রে বাপ, আবার ওই পিয়াসারা পার হয়ে দিকে যাবেন, উদনো বালি, বুঝতে পেরেছেন না? বিশাল মাদ্রাসা শুরু হয়েছে। সে মাদ্রাসায় কি শিক্ষা হবে? কোরআনের নামে অপব্যাখ্যা, হাদিসের নামে জালিয়াতি, বুখারী মুসলিমের নামে ধোঁকা ধাপ্পা। বুঝতে পেরেছেন? আপনি দার্সি যে বুখারী শরীফ পড়েছেন আরবি টু আরবি, আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ যে পড়েছেন আরবি টু আরবি, আপনি তিরমিজি শরীফ পড়েছেন আরবি টু আরবি, আপনি নাসাই শরীফ পড়েছেন আরবি টু আরবি, আপনি যে আবু দাউদ শরীফ পড়েছেন আরবি টু আরবি, আপনি যে ইবনে মাজাহ পড়েছেন আরবি টু আরবি, এরকম ৭৭ যত হাদিসের কিতাব আরবি টু আরবি অরিজিনাল কিতাব আছে, আপনি নিয়ে যাবেন, দেখবেন ওনারা যে হাদিসগুলো বলছে খুঁজে পাওয়া যাবে না, মিলছে। বুঝতে পেরেছেন? তাহলে কি শিক্ষা হবে বুঝতে পারছেন? ছেলেগুলো কি তৈরি হবে, প্রোডাকশন কি হবে বুঝতে পারছেন? আজকে এই যে সমাজের অবস্থা আমি যেটা বললাম আপনাদের আগে, এই জালসা মাহফিল মেরে কিন্তু হচ্ছে না পার্সেন্টেজ। কেন? এর জন্য খালি সমাজ দায়ী নয়, আপনারা দায়ী নন, শ্রোতা দায়ী নন, সোনারা দায়ী। আবার আমরা যারা দিনের ধারক বাহক সেজেছে, যারা ধর্মের ধারক বাহক সেজেছে। কেন? আমাদের নিজেদেরই জ্ঞান নাই ধর্মটা, আমাদের নিজের মধ্যে সে ধর্মীয় কালচার নাই, সে সংস্কৃতি নাই, সে পরিবেশ নাই, সে মাহওয়াল নাই, সে সার্কামস্টেন্স নাই, সে সংস্কৃতি নাই, আমাদের মধ্যে খুঁজে পাবে। বুঝতে পেরেছেন? তা আপনাদের কি হবে? খুব কঠিন সময়, বর্তমান যে সময় আমাদের সম্মুখে খুব কঠিন। আপনি দেখেন না আজকে ওয়াকফ, আজকে আপনি পোর্টাল বলছে, পোর্টালে 5 তারিখের মধ্যে যদি আপনার ওয়াকফ সম্পত্তি 5 তারিখের মধ্যে যদি পোর্টালে এন্ট্রি না করেন, তাহলে 15,000 টাকা জরিমানা, জেল হবে। তাহলে বুঝতে পারছেন? আপনার বাপকালী সম্পত্তি, আপনার দাদু, আপনার পরদাদু, আপনার চাচা, আপনার চাস্তর চাচা, আপনার মামাতো চাচা, খালাতো চাচা, আপনার প্রতিবেশী সব মিলে রক্ত পানি করা জমিন ভূমি, তাতে মসজিদ তৈরি করেছে। সেটা কি?
কোন রকম সন্ত্রাসের আখড়া নয়, কোন তো সন্ত্রাসবাদী শিক্ষা নয়, কোন ত্রাস নয়, কোন রকম সাম্প্রদায়িকতা নয়, কোন রকম সেখানে সাম্প্রদায়িক শিক্ষা নয়। কি করবে? স্রষ্টা আর সৃষ্টি, প্রেম বিনিময়, যদি বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা কিন্তু হয়ে গেল কি, ওয়াকফ আইন পাস হয়ে গেল। আজকে বললো মুখ্যমন্ত্রী হতে দেবো না, কিন্তু সব হয়ে গেছে। এখন বলছে পেপারে 5 তারিখের মধ্যে পোর্টাল জমা করো। লোক দৌড়দৌড়ি করছে পাগলের মতো। 15,000 টাকা জরিমানা আর জেল হবে, হাজত হবে। কিরকম দেখেন ওয়াকফ সম্পত্তি। আজকে আপনি মারবেন মসজিদের দাগ নাম্বার মারবেন, মসজিদ লেখা আছে, কিন্তু মন্তব্য দেখবেন আপনার নাই। কর্মস্থান আপনার বাপ দাদা 14 পুরুষ শুয়ে আছে, রক্ত পানি করা সেই জমি নিজের নিজ ভূমিতে শুয়ে আছে। আজকে আপনার দাদুর ভূমি নয়, আপনার নয়, ও গোরস্থান কে, কার জমি? ওই 1 নম্বর মারবেন, 1 নম্বর দাগে সব হয়ে গেছে। যত গোরস্থান, যত মসজিদ, যত ওয়াকফ প্রপার্টি সব 1 নম্বর দাগে মারবেন, সব বেরিয়ে পড়বে। আর 1 নম্বর দাগ মন্তব্য দেখেন কে? সরকার। আপনার বলে কিছু নাই। তাহলে বুঝতে পারছেন মুসলমান খালি গরু গোশ খেচ্ছ আর ঘুমাচ্ছ, হো হো করছো। তারপরে বাইরে যত থাকে হাতের কাজ সে তো আর বলে কথা নেই। বিদেশি মাল থেকে নিয়ে, বোতল থেকে নিয়ে, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, আর যত জোয়ান যুবকদের মোবাইলই এখন স্ত্রী, আর মহিলাদের মোবাইল হলো এখন স্বামী। এই তো মুসলমান জাতির অবস্থা। মিয়া ঘুমিয়ে থাকো, সব শেষ, কিছু নাই। বুঝতে পারছো? আমি বলছি না মিয়া, কালকে যত গোরস্থানের দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার বার করে কালকে যে মারবে মোবাইলে বিশ্ব বাংলা ওই ভূমি দপ্তর মারবে, মেরে সাজ দেবে, দিলে পরে দেখবে সব পর বেরিয়ে যাবে। তোমার এই মসজিদ, এই হোজাগাটা জামা মসজিদ তোমার নাই, কার? সরকার। বুঝতে পেরেছি? কেন হলো? এ মিয়া, তোমার ওয়াকফ সম্পত্তি আজকে তোমার নাই, কেন হলো? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সব থেকে বড় হলো মুসলমান। আজকে ওয়াকফের সম্মুখে রেখে এই ওয়াকফের যারা দায়িত্বে ছিল মুসলমান, যারা চেয়ারম্যান, যারা কমিশনার, যারা মেম্বার, কোটি কোটি টাকার সম্পত্তি রাতের অন্ধকারে কেনা বেচা করেছে। কলকাতার বুকে গিয়ে দেখে যান। আজকে মুন্সি সাহেব, যিনি আজকে হাইকোর্টের জজ ছিলেন, সে হাইকোর্টের জজকে এনে বসা হয়েছে। নাম কি? মুন্সি শহীদুল্লাহ। কিন্তু কাজটা কি করছে? ওই একজন বিধর্মীর থেকে জঘন্য। কিসের মুসলমান, কিসের শহীদুল্লাহ মিয়া? ওই কমিশনার নাম কি? না আব্দুর রহমান। কিন্তু কি করছে? রাতের অন্ধকারে ওয়াকফ বোর্ডে গিয়ে দেখেন কলিকাতা ওই ম্যাডান স্ট্রিট, বুঝতে পেরেছেন না? ওই মেম্বার রাতের অন্ধকারে প্রমোটার, নাম করা প্রমোটারকে মুসলমান কলিমউদ্দিন, সমীরউদ্দিন, বুঝতে পেরেছেন না? সব নাম মুসলমান, বড় বড় প্রমোটার। রাতের অন্ধকারে বিনিময় হচ্ছে। 99 বছরের লিজ নিয়ে বিক্রি হয়ে গেল কোটি কোটি সম্পত্তি ওয়াকফে। আর এই শহীদুল্লাহ মুন্সি এসে যা হচ্ছে, ওই যে আগে যে চেয়ারম্যান ছিল আব্দুল গনি সাহেব, জজ, জাস্টিস, প্রাক্তন, সে আজকে দায় বদনামের ভাগী মাথায় নিয়ে চলে গেছে। কিন্তু আজকে ইনি এসে যা করছেন সে আর কহতব্য না। তাহলে কি হলো? খোদার উপরে খোদকারি। আল্লাহ বলছেন, ওরে মুসলমান, তুই খোদার উপরে খোদকারি করবি, আমি আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলছেন, যখন মুসলমান তুমি তোমার দায়িত্ব কর্তব্য
তুমি তোমার দ্বীনকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে সত্যকে ভুলে যাবে, তুমি তোমার তাওহীদকে ভুলে যাবে। আমি অন্য জাতিকে তোমার উপরে গায়েব করে দিয়ে মুসলমান তোমাকে শিক্ষা দেব। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকে ওয়াকফ আইন পাস হয়ে গেল, সাহসটা পেল কোথা থেকে? মুসলমানের জন্য। আজকে নাম করা ভারতবর্ষের ব্যবসায়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বিজনেসম্যান, রিলায়েন্স কোম্পানির ধারক বাহক, বুঝতে পেরেছেন না? আজকে মুম্বাইয়ের বুকে বিশাল বিল্ডিং বালাখানা, ওই বিল্ডিং বালাখানা ওই জায়গা হলো ওয়াকফ প্রপার্টি, ওয়াকফে লিল্লাহ প্রপার্টি। ওই প্রপার্টি বিক্রি করা হলো মালিককে, রিলায়েন্সের কোম্পানি মালিককে। কে করলো? ওই তৎকালীন সময় যে মুসলিম কমিশনার ছিল, তৎকালীন সময় ওই আপনার মুম্বাইয়ে যে আপনার ছিল, কে যে ছিল আপনার ওই ওয়াকফের চেয়ারম্যান, এই মেম্বার, এরা মিলে কয়েক কোটি টাকায়, মাত্র 1 কোটি কত লক্ষ টাকায় সম্পত্তি বিক্রি করলো, যেটা বর্তমানে কয়েক শত কোটি টাকা না। তাহলে বুঝতে পারছেন মুসলমান আজকে কি অবস্থা আমাদের? কেমন আমরা নবী প্রেমী, কেমন আমরা নবীর ভালোবাসা, বুঝতে পেরেছেন? দাড়ি আছে, টুপি আছে, ওই কমিশনার আজান দিচ্ছে, ওই আপনার কি বলে চেয়ারম্যান আজান হওয়ার সাথে সাথে দৌড়ে যে জামাতে নামাজ পড়ছে। দু নামাজ কি হবে? এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, কত বাস্তব ধর্ম আমাদের দেখে। কিন্তু আফসোস আমরা মুসলমান তো নিতে পারবো না। আজকে অন্য জাতি তারা আজকে এই কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে, তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে করতে তারা পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক, কাজ্জাব, ধোঁকাবাজ, ধাপ্পাবাজ আজকে আমরা হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নাজাত দেন, হেদায়েত করেন। সকলে জুড়ে বলুন আমিন। বড় দুঃখের কথা, আজকে তালাকের বিল পাস হয়ে গেছে, সরকার করলো, আমরা দায়ী করছি, হই হই করছি সরকার। আরে করলো কোথা থেকে মিয়া? সাহস পেল কোথা থেকে? তুমি আমি তো মুসলমান সাহস দিয়েছি। টাকা বল, অর্থ বল, জনবল, লোকবলে বলিয়ান হয়ে, প্রশাসনিক বলে বলিয়ান হয়ে অন্ধ হয়ে গেলে, কোরআনকে ভুলে গেলে, নবীকে ভুলে গেলে, আল্লাহ রাসূলকে ভুলে গেলে, দ্বীনকে ভুলে গেলে। তুমি একটা বিবাহ করেছো, আবার তালাক দিয়ে আরেকটা বিবাহ করলে, আবার তালাক দিয়ে আরেকটা বিবাহ করলে। এটা আমার রাসূল বলেছেন, এটা আমার দ্বীন বলেছে। তালাক কি এই জন্য? ইসলাম বলছে যদি তোমার বিবি অন্যায় করে তাকে সর্বপ্রথম বোঝাও, যদি বোঝানোর পরে তাকে কি করো, প্রথম 1 তালাক দাও, সাবধান। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম কত সুন্দর দেখো। আর তুমি এসে 3টে একসঙ্গে দিয়ে দিলে কেন? তোমার ওই কামনা বাসনা, তোমার কাম, ক্রোধ, লোভ, লালসাকে পরিপূর্ণ করার জন্য তুমি কি করলে? 3 তালাক দিয়ে দিলে। এবার দাও, 3 তালাক দিলি হাজারে পড়বে। নন বেলেবে একসঙ্গে যদি 3 তালাক দিয়েছো কোন মুসলিম নারীকে, কোন যদি মুসলমান যে যে স্ট্যান্ড নেয়, যে যে পর্যায়ে হয় না কেন, 3 তালাক যদি একসঙ্গে দিয়েছে হাজার, কোনো আদার জামিন নাই। যান উকিলের কাছে, লয়ারের কাছে কি জেনে না? বর্তমান আইন সরকার, কেন্দ্রীয় সরকার পাস করেছে। কেন হলো? কোরআন পাক, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন
কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন আমার হাবিব আমার রাসূল আপনি শুনে দিন জানিয়ে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ বলছি আমার হাবিব আপনি শুনে দিন সকলকে জানিয়ে দিন আমার বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত কোটি 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 যত আমার উম্মত উম্মতি হবে যত আমার বান্দা বান্দি হবে আমার নবীর যত ফলোয়ার হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের কোনো গম নাই ওয়ালা তাহিনু তোমাদের কোনো গম নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো গম নাই হুজুর নাই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তোমরা লাঞ্ছিত হবে না তোমরা পদদলিত হবে না তোমরা বেইজ্জতি হবে না তোমাদের বেহুরমতি হবে না ইন কুনতুম মুমিনিন আমি আল্লাহ ঘোষণা দিলাম এই হাবিব আপনি জানিয়ে দিন সকলকে শোনায় দিন নিশ্চয়ই তোমরা যদি মুমিন হও শর্ত হলো মুমিন আর মুমিনের সবথেকে বড় শর্ত হলো নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত আমি বলছি না তার প্রমাণ কোরআন আল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে আমার হাবিব হে আমার রাসূল আপনি বলে দিন ওরা দাবি করেছে আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমার ভালোবাসার মানুষ বলেছে হে আমার হাবিব আপনি বলে দিন ওদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম হে আমার বান্দা বান্দি কেমন পর্যন্ত কোটি 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 জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আমার বান্দা বান্দি হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম নিশ্চয়ই তোমরা যদি আমি স্রষ্টা আমার প্রেমিক হও যদি আমার মুহাব্বতের হও যদি আমার ভালোবাসার হও আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি স্রষ্টা ঘোষণা দিলাম ফাত্তাবিউনি তোমরা তোমরা আমার হাবিব আপনি বলে দিন আমার স্রষ্টা বলছেন ফাত্তাবিউনি তোমরা আমি রাসূলুল্লাহ আমি প্রভু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পায়রবি করো আমার ইতাআত করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার আদর্শে আদর্শিত হও আমার আখলাকে আখলাকি হও আমার চরিত্রে চরিত্রবান হও আমার আনুগত্য করো আমার আনুগত্য করলে কি হবে আমার চরিত্রে চরিত্রবান হলে কি হবে আমার আখলাকে আখলাকি হলে কি হবে আমার অনুসরণে অনুগামী হলে কি হবে আমি রাসূলুল্লাহ আমার রঙে রঞ্জিত হলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো না আমার আল্লাহ আমার স্রষ্টা তোমাদেরকে ভালোবাসবেন তোমরা স্রষ্টা ভালোবাসার হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে দেখেছেন কত বড় আল্লাহ মেহরবান কোন ইলম বললেন না আমল বললেন না বললেন কি নবীর আনুগত্য করো আপনি যদি নবীর আনুগত্য করেন আপনার নামটা স্রষ্টার দপ্তরে লেখা হয়ে যাবে কি স্রষ্টা বলছেন আমার মহব্বতের মানুষ আর স্রষ্টা যদি মহব্বতের হন দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি ইহকালেও শান্তি পরকালেও শান্তি আপনার ইহকালেও নাজাত পরকালেও নাজাত দুনিয়াতেও নাজাত আখিরাতেও নাজাত জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আফসোস আমরা আনুগত্য করলাম না আর বলবেন স্রষ্টার ভালোবাসার আপনি যে বললেন সব নাজাত কি করে বলে দিলেন আপনি আমি বলছি না এর পরের অংশে খুশখবরি বাশারত স্রষ্টা নিজে দিয়ে দিয়েছেন এর পরের অংশে বলছেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اے আমার হাবিব আপনি শুনে নিন সকলকে জানিয়ে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত কোটি 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 যত আমার বান্দা বান্দি হবে যত আপনার উম্মত উম্মতি হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত কোটি 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 যত হবে আমি স্রষ্টা বলছি যারা আপনার অনুগত্য করবে যারা আমার মুহাব্বতের মানুষ না আমি আল্লাহ পাক মেহেরবান দয়াবান maaf করনে ওয়ালা তাদের আগে পিছে সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ maaf করে দেব আল্লাহ কত সহজ করে দিলেন কি ভালোবাসেন
উম্মতে মুহাম্মাদি আপনি আমার কত বড় দরজা, কত বড় মর্তবা, কিন্তু মুসলমান হায়রে আব্দুর রহমান, হায়রে আব্দুল সত্তার, হায়রে আমিনা জাহেদা, কি পুরুষ কি নারী বুঝলাম না। আফসোস বুঝালাম যে কোন ঘরে জন্ম নিয়েছি। আজকে স্রষ্টা তিনি কে আর কার, কোন স্রষ্টা কোন প্রফেটের মাধ্যমে আমরা এই দিনকে পেয়েছি, আমরা একটু চিন্তা করলাম। যদি করতাম আমাদের দুর্দশা হতো। এক নম্বর মহাব্বত, দ্বিতীয় নম্বর হলো চিন্তা ভাবনা, তিন নম্বর হলো খৌফে খোদা। এই তিনটে জিনিস আমাদের নাই, বর্তমানে অভাব দেখা দিয়েছে। ধর্মের মূল তিনটে, নেগেটিভ, পজিটিভ আর থিং, প্রকাশ্য বলছে, আর বাতিনি আরো তিনটে আছে। প্রকাশ্য হলো, বাস্তব হলো তিনটা। একটা হলো নবী প্রেম, দ্বিতীয় নম্বর হলো খৌফে খোদা, তৃতীয় নম্বর হলো চিন্তা ভাবনা। এই তিনটে যদি আমরা মুসলমান আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। আমাদের ফিকির নাই, আমাদের গবেষণা নাই, আমাদের রিসার্চ নাই, আমাদের ভাবনা নাই। আর শতসিদ্ধ কথা, ভাবনা না থাকলে ভাবুক হওয়া যায় না, চিন্তা না থাকলে চিন্তা হওয়া যায় না, ফিকির না থাকলে মুতাফাক্কির হওয়া যায় না, এটা আমরা জানি। আর চিন্তা কি, কত বড় জিনিস। মহামনীষী বিজ্ঞ পণ্ডিতগণ বলছেন সকলেই, চিন্তায় মানুষের চেতনা আনে, আর চেতনায় মানুষের পরিবর্তন ঘটায়। বাস্তব শতসিদ্ধ কথা। আজকে অন্য জাতি, অন্য কম, তাদের চিন্তা ভাবনা দেখেন, তাদের গবেষণা দেখেন, তাদের রিসার্চ দেখেন, তারা কিভাবে এগিয়ে চলেছে। আর আমরা মুসলমান ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কেন? এর আরেকটা মূল কারণ হলো আমাদের শিক্ষা নাই। এডুকেশন থেকে আমরা দূরে, দুনিয়াবী শিক্ষা থেকে আমরা দূরে। আমাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে স্কুল কলেজে ভার্সিটিতে, কিন্তু পুরুষ সব থেকে কম সংখ্যা। বলো পড়ালেখা করে কি হবে, ও তো সরকার হাতে মারেনি, পাতে মেরেছে, ও তো পড়ে আর কি হবে। যা বাবা, যে একটু বড় সড়ো করে হলো, ক্লাস 5 কি 6 কি 7 হলো, বাস হাতের কাছে দিয়ে দিল। বুঝতে পেরেছেন? বাপ মাচায় আড্ডা মারছে, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় আড্ডা মারছে, আর ছেলে ওখান থেকে টাকা পাচ্ছে, আড্ডা চলছে। বুঝতে পেরেছেন? দেখছি তো, আল্লাহ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ নিয়ে যাওয়াচ্ছেন। আপনাদের দোয়ার ওসিলে, আমার পীর মুর্শিদ গেল আমাদের দোয়ার ওসিলে, আমার হাবিবের নারায়ণ শরীফের ওসিলা, নাহলে আমি কোথাকারকে দুটো আমরা হাতে দেয়, আমার কি দাম আছে ভাই? আমার মতো কত আলমুল্লাহ সিদ্দিকী ঘুরে বেড়াচ্ছে, গলিতে গলিতে কত আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কিন্তু সবকে ছেড়ে দিয়ে আজকে আপনারা এনেছেন কেন? আমার দাম না, আমার কিরদার নেই, কিরদার হলো না। যে ওই খুনকাটি হুজুরের বংশধর আর মেজ সাহেবজাদা হযরত মুহিবুল্লাহ কাজী আর মুলকে দানা কুদসি সাহেব আজিজ, তানার বংশধর ওই ফুরফুরা শেখ মুজিবুর জামানের নাতি সাহেবজাদা। তো যে কথা বলছিলাম, বাবাজি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মুসলমান আল্লাহর হন, আল্লাহ রসুলের হন, নচেত কোন উপায় নয়। ধার্মিক হন, ধর্মের নামে ধরাধারি হবে না। প্রকৃত ধার্মিক হন, সব ধর্মেরই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আজকে হিন্দুস্তানে যেটা চলছে, এটা কোনো ধর্মের পরিচয় নয়। কোন ধর্মই বলে না, ঋগ্বেদ বলুন, মনুসংহিতা বলুন, আর আপনার কি বলে ওই যজুর্বেদ বলেন, পুরাণ বলেন, উপনিষদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, ভগবত গীতা বলেন, মহামঙ্গল বলেন, চণ্ডী মঙ্গল বলেন, আর শিখদের ধর্মগ্রন্থ বলেন, পাঞ্জাবিদের ধর্মগ্রন্থ বলেন, আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ বলেন। যত ধর্ম আছে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ খুলে দেখেন,
যত ধর্মের ধর্মগুরু যারা প্রফেট যারা এসেছেন তাদের কথাগুলো বাণীগুলো দেখেন, কেউ বলেননি যে একজনকে মারো, কাটো, খুন করো, মার্ডার করো, ক্রোধ করে নাও, ওর সম্পত্তিকে নিয়ে নাও, ওর সব অধিকারকে ছিনিয়ে নাও। কোন বেদ বলেনি, পুরাণ বলেনি, উপনিষদ বলেনি, রামায়ণ বলেনি, মহাভারত বলেনি, কোন গীতা বলেনি, বাইবেল বলেনি, ভগবত গীতা বলেনি, মৎস্যমঙ্গল বলেনি, চণ্ডীমঙ্গল বলেনি, ঋগ্বেদ বলেনি, যজুর্বেদ বলেনি, কোন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করে যাচ্ছে। কেন? সব ধর্মগ্রন্থই বলেছে। যেমন আমরা অনেকেই শুনে থাকি আপনার বর্তমান যে ভারতবর্ষ, আজকে গর্বের ভারতবর্ষ, যে রামকৃষ্ণ পরমহংসদের ভারতবর্ষ, যে গর্বের ভারতবর্ষ, যে আপনার স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, যে গর্বের ভারতবর্ষ, কবি নজরুল ইসলামের ভারতবর্ষ, যে গর্বের ভারতবর্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ, আজকে সেই গর্ব ধ্বংস হতে চলেছে। স্বামী বিবেকানন্দ চিকাগোতে বক্তৃতা করছেন, বক্তৃতা করতে করতে বললেন কি, তিনি বক্তৃতা করতে করতে বললেন যে আপনার জীবে প্রেম করে যেজন সে বিশেষে ঈশ্বর। জীবে প্রেম করে যেজন সে বিশেষে ঈশ্বর। কেমন ধর্মগুরু দেখেন, তিনি কেমন ধার্মিক ছিলেন তার কথা থেকে প্রমাণ হয়, বাস্তব প্রমাণ। আর বর্তমানে যারা ধর্ম করছে, ধর্মের নামে মারামারি, কাটাকাটি, হানাহানি করছে, ক্রোধ করছে, ছিনতাই করছে, অধিকার কেড়ে নিতে চাইছে, এরা ধার্মিক নয়। এটা ধর্মের নামে ধর্মান্ধতার শিক্ষা দিচ্ছে। ধর্মের নামে জন যুবক থেকে নিয়ে এদের মাথাতে হিংসা, বিদ্বেষ, কেনা, অহংকার ঢুকিয়ে দিচ্ছে এদের মধ্যে। দ্বিচারিতা এদের মধ্যে শিক্ষা দিচ্ছে, দ্বিচারিতা। আফসোস, আজকে কোন ধর্মগ্রন্থ বলে নাই হিংসার কথা, কোন ধর্মগ্রন্থ বলে নাই বিদ্বেষের কথা, কোন ধর্মগ্রন্থ বলে নাই, আমার কোরআনও বলে নাই, আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে যান। তার প্রমাণ কোরআনের একটা সর্বপ্রথমই আপনাদের মাঝে সূরা ৩ এর আয়াত বলেছি। কোরআন যে কত প্রেমের শিক্ষা দিয়েছে, কোরআন যে একতার শিক্ষা দিয়েছে, কোরআন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। কোরআন মহাবাণী, মহাকালাম ঈশ্বরের, তার প্রমাণ তার কথা। তিনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, তিনি বললেন না লাকাদ খালাকনাল মুসলিমা, লাকাদ খালাকনাল ইহুদা, লাকাদ খালাকনান নাসারা, তিনি বললেন না লাকাদ খালাকনাল হিন্দিয়া, লাকাদ খালাকনাল জাইনিয়া, লাকাদ খালাকনাল বুদ্ধিয়া। তিনি বলেন কোন সম্প্রদায় বলেননি, কোন জাতি বলেননি, কোন কওম বলেননি, কোন গোত্র বলেননি। স্রষ্টা বললেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। স্রষ্টা বললেন কি সৃষ্টির কুলের মাঝে আমি স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছি সব থেকে সুন্দর করে, সব থেকে হাসিন করে, সব থেকে খুবসুরত করে, সব থেকে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ আমার মানুষকে সৃষ্টি করেছি। কোন ধর্ম বলেন, কোন জাতি বলেন। অনেকে বলে কোরআন শিক্ষা দিয়েছে সাম্প্রদায়িকতা, এটা অপপ্রচার, অপব্যাখ্যা। তার প্রমাণ কোরআন। ইনসান বলতে যাকে ছেলে বুড়ো জওয়ান যাকে জিজ্ঞাসা করবে ইনসান বলতে কি, সকলে বলবে মানুষ, সকলে বলবে মানুষ। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্ম বলছে, আমার ধর্ম বলছে আগে তুমি মানুষ হও, আগে হলো মানুষ, তারপর হলো তোমার আরাধনা উপাসনা, তারপর হলো তোমার নামাজ রোজা হজ যাকাত কালেমা, তারপর হলো তোমার ফরমালিটি দাড়ি জুব্বা তাসবিহ, তোমার নামাবলী, তোমার কইতে, তারপর হলো তোমার। আগে তুমি মানুষ হও। মানুষ হলো বড়, এটা মাথায় রাখবে। আমি বলছি না
কোটি কোটি মানুষ যদি আমার স্রষ্টাকে না মানে, কোটি কোটি মানুষ যদি কোন প্রফেটকে না মানে, আমার প্রফেট তার কোনো বয়ে যাবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে? কি ভাই হবে? আমার আল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হবে? হবেন না। ক্ষতিগ্রস্ত কে হবে? মানুষ। আপনি আমি হব ক্ষতিগ্রস্ত, স্রষ্টা ক্ষতিগ্রস্ত হবেন না। আমার প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষতিগ্রস্ত হবেন না। ক্ষতিগ্রস্ত কে হবে? আপনি আমি। তো মানুষ হলো আগে, এটা মাথায় রাখবেন। আমরা তো আর মানুষ নাই, আমরা এখন মানুষ। মানুষের বেশে মানুষ, এখন আর মানুষ নাই। আমরা মানুষ ছিল ওই শ্মশান ভরে আছে, মানুষ ছিল ওই গোরস্থান ভরে গেছে, খুলে দেখলে যা ও ছিল মানুষ। এখনো আছে, হাতে গোনা রাখা, সংখ্যা অল্প, কিন্তু আছে। আছে বলে পৃথিবী আজ দাঁড়িয়ে আছে। আজও ফল ফুল ফলছে, আজও চাষবাস হচ্ছে, আজও ধান ফলছে, আজও হাওয়া বইছে, আজও নদীতে পানি বইছে। নচেত সব শেষ হয়ে যাচ্ছে। কবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রষ্টার মেসেঞ্জার কবে ফুৎকার দিয়ে দিল সিনাতে, কিন্তু দেয়নি কেন? এই আছে কিছু পৃথিবীতে আছে, যার জন্য আজকে দাঁড়িয়ে আছে পৃথিবী। বুঝতে পেরেছেন? অত আসুন মানুষ হন। আজকে আমার ধর্ম কোরআন খালি বলছে না, অন্য ধর্ম বলছে ওম শান্তি শান্তি ওম শান্তি। এর ব্যাখ্যা কি খুলে দেখে? আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করুন ওম শান্তি এর অর্থ কি? বুঝতে পেরেছেন? যদি আজকে এটা ধর্মের কথা হয়, ধর্মগ্রন্থের কথা হয়, তাহলে আজকে কোথায়? আজকে ভারতবর্ষে কোথায়? বুঝতে পেরেছেন? অতএব আমরা কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি ইসাই, কি পাঞ্জাবি, কি শিখ, আমরা প্রকৃত ধার্মিক নই। ধর্মের নামে আমাদের এখন ধর্মান্ধতা চলছে। আমাদের যারা নেতা, লিডার, নেতৃস্থানীয় ব্যক্তি, প্রফেসর, লেকচারার, যারা এমএলএ, এমপি, যারা প্রশাসনিক দপ্তর, রাজ্যবল, লোকবল, জনবল, অর্থবলে বলিয়ান হয়ে যারা আমাদের নেতৃস্থানীয় বর্গ, তারাও আজকে ধার্মিক নন। তারাও শিক্ষা দিচ্ছেন ধর্মের নামে ধর্মান্ধতা। তার প্রমাণ আজকে আমাদের ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি। আমি বলছি ইতিহাসকে কোনোদিন অস্বীকার করা যায় না। আর ইতিহাসকে যারা